আমাদের মধ্যে কিছু মানুষ আছে এমন যারা নিজের বাড়িতে খুব যত্ন করে কুকুর নিয়ে আসে, সে দেশি হোক কি কেনা, বা যদি কেনার ক্ষমতা নাও থাকে তবে রাস্তার কুকুরগুলোকে খুব যত্নর সঙ্গে তাদেরকে 3 বেলা খেতে দেয়। কখনো কখনো মাছ, মাংস, দুধ, ডিম এই সমস্ত কিছুও দেয়, খুব যত্নে রাখে। কিন্তু এক সময় যখন বাড়ির কুকুরগুলো কোনো কারণে অসুস্থ হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায়, তখন যাতে তাদের বাড়িতে তারা মারা না যায়, তাদের অসুস্থতার পিছনে তাদের অর্থ খরচা না হয়, তার জন্য সেই যত্ন করে নিয়ে আসা কুকুরগুলোকে রাস্তায় ছেড়ে দিয়ে আসে। কত নির্দয়ী মন, কতটা নিষ্ঠুর মন হলে এমন কাজ করতে পারে। আবার যেই মানুষটা রাস্তার কুকুরগুলোকে ডেকে ডেকে 3 বেলা খেতে দিত, সেই কুকুরগুলো যখন বড় হয়ে যায়, তার বাড়ির সামনে গভীর রাতে মানুষের ঘুমন্ত অবস্থায় যদি কোনো চোর আসে বা কোনো অচেনা মানুষ আসে, সেই কুকুরগুলো খুব চিল্লায়, খুব চিৎকার করে। কেন? মানুষকে সতর্ক করে দেয় যে কেউ আসছে, এটা ভালো মানুষ নাও হতে পারে, তোমরা ওঠো, দেখো। কিন্তু সেই মানুষগুলোর তখন অসুবিধা কি হয় জানো? সেই মানুষগুলোর তখন অসুবিধা হয়, সেই মানুষগুলোর ঠিক মতন ঘুম হয় না। সেই মানুষগুলোর অভিযোগ থাকে যে এই কুকুরগুলো আমাদের বাড়ির গেটের সামনে বসে বসে সারাক্ষণ চিৎকার করতে থাকে, মাটি খোঁড়ে, আমাদের শান্তিতে ঘুমোতে দেয় না, আমরা শান্তিতে ঘুমোতে পারি না। তার জন্য সেই কুকুরগুলোকে ধরে হয় বিষ খাইয়ে দেয় খাওয়ার সাথে, নয়তো অতিরিক্ত বাঁশ দিয়ে, লাঠি দিয়ে, যেটা পারে সেটা দিয়ে মারে, যাতে তারা মরেই যায়। কিছু কুকুর আধমরা হয়ে যায়, আবার কিছু কুকুরকে ধরে দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসে। তাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা তোমরা যদি কুকুরকে পছন্দই না করো, তোমরা যদি কুকুরকে আজকে ছোট বলে আদর করে যত্ন করে বাড়িতে নিয়ে আসছো, খুব ভালো লাগছে, গুলুমুলু শরীর, একটু তোমাদের আগে পিছে ঘুরবে, তোমাদের গায়ের সাথে গা ঘেঁষাবে, তোমরা যেখানে যাবে সেখানে যাবে, তোমাদের পেছন পেছন, সেই জিনিসগুলো ভালো লাগে বলে তোমরা নিয়ে আসছো, বৃদ্ধ হয়ে যখন যাচ্ছে বা কোনো অসুস্থ হয়ে যাচ্ছে তখন তাদের তুমি রাস্তায় ছেড়ে দিয়ে আসছো। তোমরা যদি অসুস্থ হও বৃদ্ধ বয়সে, বা তোমরা যদি কোনো সময় অসুস্থ হও, তোমাদের ছেলে মেয়েদের উপার্জন যদি কম হয় বা বেশি হয়, তারা যদি বিরক্ত হয়ে যায় যে না আমাদের পরিশ্রমের টাকা আমরা তো বাবা মার পেছনে খরচা করব না, আমরা তাদের সুস্থ করব না, আমরা তাদের চিকিৎসা করব না, বা তারা তো এখন আমাদের কোনো কাজেই লাগে না, কোনো কাজই করতে পারে না, শরীরে কোনো জোরই নেই, আমরা তাদেরকে বৃদ্ধাশ্রমে গিয়ে ছেড়ে দিয়ে আসি, তখন তোমাদের কেমন লাগবে? আর যেই কুকুরগুলোকে রাস্তার থেকে ডেকে নিয়ে এসে তোমরা 3 বেলা খেতে দিচ্ছ, তারা তো তোমার বাড়ি পাহারা দিচ্ছে। তোমরা এত বোকা কেন? তোমাদের বাড়ি পাহারা দিচ্ছে। তোমরা যাতে সেফ থাকো, সুরক্ষিত থাকো, তার জন্য কোনো অচেনা মানুষ আসলে তোমার বাড়ির সামনে চিৎকার করছে। ওরা এতটাই দায়িত্ববান হয় যে তুমি যদি ওকে খেতে দাও, ওরা সারাদিন যেখানেই ঘুরুক না কেন, রাত্রেবেলা তোমার বাড়ির সামনে এসে ঘুমোয়। কেন? তোমার বাড়ি যাতে সেফ থাকে। কিন্তু তোমাদের সেটা মাথার মধ্যে ঢোকে না, মনের মধ্যে লাগে না। তোমাদের এতটা বোঝার বিবেকই নেই। তোমরা তাকে মার দাও, গরম জল ঢেলে দাও, তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দাও, কেউ কেউ তো খাবারের সাথে কাচের গুঁড়ো মিশিয়ে রাস্তার পাশে রেখে দেয় যে খাক তারা, কিছু হোক। কি অমানবিকতা! এরকম করে তোমরা চলো কি করে? আর যখন বয়সকালে তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের সাথে এরকম ব্যবহার করে, বা তোমাদেরকেও রাস্তায় ছেড়ে দিয়ে আসে বা বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসে, তখন হয় কি, বাচ্চা কাচ্চা খারাপ। ছেলে হলে বউ এসে ছেলেকে খারাপ করে দিচ্ছে, আর মেয়ে হলে মেয়ে তো হয়ই পর, তাই না? শোনো, যে যেরকম কর্ম করে তাকে সেরকম ফল ভোগ করতেই হয়। ভগবান নিজে আসে না তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, মানুষের দ্বারাই মানুষকে শাস্তি দেয়, মানুষের দ্বারাই মানুষের কর্মের ফল তাকে দেয়। যেরকম কর্ম করছো সেরকম ফল ভোগ করতেই হবে।
তোমরাই আবার জ্ঞান দাও। আমরা সিনিয়র সিটিজেন, আমাদেরকে সম্মান করতে হয়, আমাদের সম্মান দিতে হয়। আমরাই বুঝি সমাজের ভালো খারাপ, আমাদের কথা মেনে চললে পরে সমাজের উন্নতি হবে। আমরা বিভিন্ন রকমের অবস্থা দেখে এসেছি, বিভিন্ন রকমের দিন দেখে এসেছি, আমাদের মতন অভিজ্ঞতা কারো হতে পারে না। তোমরা এমন এক মানুষ যারা সমাজের পক্ষেই ক্ষতিকারক, সমাজের পক্ষে ক্ষতিকারক, সমাজের সমস্ত জীব জন্তু মানুষের পক্ষে ক্ষতিকারক। কারণ তোমরা নিজের স্বার্থ অনুযায়ী সবাইকে ব্যবহার করতে